ওয়েলকাম টু সম্পার রান্নাঘর। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মশলা পনির। তো আমার এখানে কী কী উপকরণ রাখছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা আমার এখানে পনির স্লাইস করা, টমেটো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টক দই, নুন এবং আদা রসুনের পেস্ট এবং কিছুটা কুচি করা পেঁয়াজ। আমি এখানে একটা প্যানে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে আমি তাতে একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে তাতে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন পনিরগুলোকে একটা বাটিতে তুলে দেবেন এবং ওই তেলেই ফোড়ন দিয়ে দেবেন গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা একটা এবং একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবেন। যতক্ষণ ফোড়নটা থেকে সেন্ট না ছাড়ছে ততক্ষণ অবধি একটু ভেজে নেবেন। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তাতে দিয়ে দেবেন কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবেন। পেঁয়াজটা যখন এরকম একটু হালকা ব্রাউন হবে তখন তাতে দিয়ে দেবেন 2 চামচ এখানে আদা রসুনের পেস্ট। সঙ্গে দেবেন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবং নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। আমি এখানে একটু সামান্য জল ব্যবহার করছি মশলাটাকে কষানোর জন্যে। মশলাটা যখন এরকম কষে যাবে তখন তাতে সামান্য পরিমাণ আপনার স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবেন। গ্যাসের ফ্লেমটা লো করে তাতে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ টক দই। আমার এখানে পরিমাণটা কম তাই আমি এখানে মশলার পরিমাণটা কম নিয়েছি। আপনাদের বেশি হলে আপনারা বেশি মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন এবং মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি এখানে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন। একটু নরম হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেবেন যতক্ষণ না একটু নরম হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন লাল লাল হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবেন কেটে রাখা টমেটো। এবং তাতে দিয়ে দেবেন সামান্য পরিমাণ নুন একটু নরম হওয়ার জন্যে। দিয়ে মশলাটাকে সবজিটাকে ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে মশলার মধ্যে এই ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজটা দিয়ে দেবেন। দিয়ে একবার ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেবেন।
জল দিয়ে আরেকবার নাড়িয়ে নুনটা একবার চেক করে নেবেন। আমার এখানে নুনটা ঠিক আছে, তাই আমি এখানে নুন ব্যবহার করছি না। এবং একটা ঢাকা দিয়ে দেবেন। 10 মিনিট পর ঢাকা তুলে আরেকবার নাড়িয়ে এবং তাতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবেন। পনিরগুলো দিয়ে আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন। এবং একটা ঢাকা চাপা দিয়ে দেবেন। আবার 10 মিনিট পর ঢাকাটা তুলে যখন দেখবেন এরকম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, তখন রেডি মশলা পনির। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।